तेन देवा अपुनदा तेनापो दिव्यङ्गतः तेन दिव्येन ब्रह्मणा हिरण्य ঠিক জায়গায় কিন্তু আমরা চলে আসবো। দ্যাট আই ফিল। এই স্তম্ভগুলোতে আরও চিত্রিত রয়েছে নক্ষত্রসমূহ, যা এই বিষয়ে কথা হয়েছে, যা প্রত্যেক সাধককে নিজের জন্ম নক্ষত্র ও মহাজাগতিক সংযোগ সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করবে। ভক্তদের উৎসাহিত করা হয়, তাদের নিজ নিজ নক্ষত্র অনুযায়ী একটি পবিত্র বৃক্ষরোপণও করা হবে, যা তারা নিজেদের পছন্দের যে কোনো স্থানে রোপণ করতে পারেন। এবং এই যে রোপণ, যে পের রোপণ করা, তার মধ্যে সৌন্দর্য, মা সৌন্দর্য চিন্ময়ীর উদ্দেশ্যে এক জীবন্ত নিবেদন হিসাবে বিবেচিত হবে। এই মন্দির শুধু পূজার স্থান নয়, আমি একটু আগেও বললাম যে এটি আধ্যাত্মিক চিন্তন, ভক্তি এবং সাংস্কৃতিক একটা অনুপ্রেরণার এক প্রাণবন্ত কেন্দ্র। জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্যের এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে চিরকাল ভক্তদের মধ্যে প্রদর্শন হবে, এটা আমার বিশ্বাস। ত্রিপুরার এই পবিত্র মাটিতে প্রতিষ্ঠিত এই মন্দির আধ্যাত্মিক আলোর এক দীপশিখা হয়ে ছড়িয়ে পড়ুক, সেটা আমি চাই। ত্রিপুরা তথা সমগ্র দেশের অন্যান্য যারা প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে এটাও যেন একটা সেইভাবে প্রতিষ্ঠিত হয়, এই কামনাই আমি ঈশ্বরের কাছে করছি। আমরা জানি যে এখানে আমরা যে উদয়পুরের মতো ত্রিপুরের সুন্দর মন্দির, কসবা কালীবাড়ি, চতুর্দশ দেবতা চণ্ডীবাড়ি, অমরপুরের শান্তিকালী মন্দিরের পাশাপাশি এই নতুন যে মন্দিরটি, এটা আধ্যাত্মিক আরাধনার একটি নিদর্শন হিসাবে আমাদের কাছে আত্মপ্রকাশ করছে। আমাদের রাজ্যের ধর্মীয় পর্যটন, এটা নিয়ে আমরা অনেক কাজ করছি সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায়, এবং এর মধ্যে এটাও কিন্তু আজকে কিন্তু একটা এই ধর্মীয় পর্যটনের মধ্যে একটা পালক কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম। এটা ভারতবর্ষ আধ্যাত্মিক চেতনা ও বিকাশের তীর্থভূমি, আমরা সবাই জানি। এত বড় যারা লিজেন্ড ব্যক্তিরা এখানে বসে আছেন, আমার এসব বেশি বেশি কিছু বললে মনে হবে আমাকে নিজেই মনে হয় যে একটু ঠিকভাবে আমি কমফোর্ট ফিল করছি না, তবু আমার বলতে হবে। এর জন্য বলছি যে ভারতবর্ষ আধ্যাত্মিক চেতনা ও বিকাশের তীর্থভূমি, আমরা সবাই জানি। যুগে যুগে আমাদের দেশে এত মহাপুরুষ আমাদের জ্ঞান ও চেতনার বিকাশ ঘটিয়েছেন। ধর্মের গভীরতম সত্যকে তারা নানাভাবে ব্যাখ্যা করেছেন। এই সনাতন যে ঐতিহ্য আমাদের জীবন প্রয়োগ করা অবশ্যই। সনাতন ধর্ম ছাড়া আমাদের এখন বাঁচা, ভারতবর্ষে আমাদের কিন্তু পৃথিবীর আর কোনো জায়গা নেই যেখানে এই যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, আমাদের সনাতনী যেসব আমাদের চিন্তা, আমরা কিন্তু এর থেকে সরে গেছিলাম। এখন কিন্তু আবার নতুনভাবে এর মধ্যে একটা আবার নতুনভাবে শেখার নেক্সট যে জেনারেশন, তাদের মধ্যে এটাকে দেওয়া এবং তাদেরকে বোঝানো, এটা আমাদের সবার দায়িত্ব হয়েছে। এবং তাতে করে এই ঐতিহ্যকে, এই যে আমরা যখন ওই দৌড়ই যে ব্যাটন, নেক্সট ব্যাটন যারা আমাদের নেক্সট জেনারেশন, তাদেরকে আমরা যদি দিয়ে যেতে পারি, তাহলে আমাদের যে ভারতবর্ষ একটা শ্রেষ্ঠ দেশ হবে, সেটা আমি নিশ্চিত। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পুণ্যার্থীরা আসবেন, তীর্থযাত্রীরা আসবেন। আমি অত্যন্ত আনন্দিত যে চিন্ময়া হরিহরা প্রতিষ্ঠানটি এখানে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার সামাজিক যারা ডিপ্রাইভ গ্রুপ, তাদের শিশুদের, আমি যখন এখানে ফাউন্ডেশন লে করার সময় এসেছিলাম, যে শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার যে কাজটা উনি করছেন, ওনার সত্যিকারের একজন আমি বলবো ভবিষ্যতের কারিগর। এবং যত শুনি ওনাদের সম্পর্কে, আমি ততই
অবাক হয়ে যায় যে মানুষ ইচ্ছে করলে কত কিছু করতে পারে। ইতিমধ্যে 100 জন ছাত্রছাত্রী এখানে শিক্ষা লাভ করছে এবং সেবামূলক